ঝটপট এবং মজাদার এবং হেলদি একটা সন্ধ্যার নাস্তা বানাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারই করি। তো নাস্তাটা কেন মজাদার বলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেছিলেন আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু চিকেন। তো চিকেনটা আমি বেশি নাড়াচাড়া করব না। এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো। আর এখন আমি দিয়ে দিব এর ভিতরে একটু আলু। এখন সবগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখে বুঝতে পারছেন, অল্প একটু আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করা। তো আপনারা কি এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি কি নাস্তা বানাতে চলেছি? হ্যাঁ, হয়তো ঠিকই বুঝেছেন, আমি নুডলস রান্না করব। আর এভাবে নুডলস রান্না করলে সন্ধ্যায় এটা খুবই হেলদি একটা নাস্তা হবে। আর খুব একটা পরিশ্রম মনে হয় না যদি হাতের কাছে সবকিছু রেডি থাকে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আলু আর চিকেনটাকে একটু মজিয়ে নিলাম আর কি, কারণ চিকেনটা তো আবার একটু সেদ্ধও হতে হবে এজন্য। অবশ্য আমি এখনো নুডলস দেই নাই, নুডলস দেওয়ার পরে তো আবার পানি দিব। তো এ পর্যায়ে আমি এর ভিতরে নুডলসটা দিয়ে দিব, কারণ আমি কাঁচা নুডলসটা দিব। আমি আস্ত মানে সিদ্ধ করে রাখা নুডলস দিব না। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি, কারণ আমি আর আমার মেয়ে খাবো। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ছেলে বাসায় নাই, ও বেড়াতে গিয়েছে ঢাকায়। তো দুইজনের জন্য আমাদের 2 প্যাকেট নুডলসই অনেক বেশি হয়ে যাবে, কারণ এখানে যেহেতু চিকেন আছে, আলু আছে। তো তারপরেও 2 প্যাকেটই করলাম, 1 প্যাকেট করলে আবার দেখা যাবে যে কম পড়ে যাবে। তো আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব। তো আমি নুডলসটা প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু নুডলসটা কাঁচা দিয়েছি আমি, এজন্য সাথে সাথে পানি দেই নাই, একটু মিনিট খানেক মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিব পানি। বিসমিল্লাহ। তো পানি দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করছি না, আমি দিয়ে দিব এখানে 2 প্যাকেট নুডলসের সাথে থাকা যে টেস্ট মেকারটা মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। তো নুডলসটা বলক এসে গিয়েছে, এখন আমি এখানে একটু পেঁয়াজের কালি দিয়ে দিব, মাত্র 2টা, বেশি না। আর পেঁয়াজের কালিটা আমি প্রথমেই দেই নাই, কারণ তাহলে এটা আর খুঁজে পাওয়া যেত না, গলে যেত। এই জন্য একটু লেট করে দিলাম। এখন এই নুডলসটাকে আরেকটু হেলদি করতে, মানে নাস্তাটাকে আরেকটু হেলদি করতে দিয়ে দিব এখানে আমি একটা ডিম। আর হেলদি আমি এজন্যই বলছি যে এখানে নুডলস আছে, চিকেন আছে, আলু আছে, তারপরে ডিম তো দিলামই, সাথে ওই যে দেখলেন একটু পেঁয়াজের কালি দিয়ে দিয়েছি। মোট মিলে কিন্তু আসলে এটা একটা হেলদি নাস্তা। তো ডিমটা আমি এখনই নাড়া দিব না, তাহলে পুরো একেবারে মানে ঘেটা ঘেটা হয়ে যাবে। আমি ডিমটা এমন ভাবে রাখবো যে স্যুপের ভিতরে ডিম দিলে যেমন একটা দেখা যায়, ওই রকম যাতে হয়। তো ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় নাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভিতরে কিন্তু এখনো লিকুইড আছে। তো এই পর্যায়ে আমি ডিমটাকে নেড়ে দিচ্ছি। এখন আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে। আর শীতের দিনে নুডলস রান্না করব অথচ ধনিয়া পাতা দিব না, তা কি হয়? তাহলে তার স্বাদই হলো না। আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে হলুদ দেই নাই, নুডলসটা কিন্তু সাদা সাদা আছে। তো এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম,
শীতের দিনের যে কোনো সবজি, ছোট মাছ, চচ্চড়ি অথবা এভাবে নুডলস অথবা স্যুপ, এগুলাতে কিন্তু একটু ধনিয়া পাতা না দিলেই হয় না। আর এই ধনিয়া পাতাটার কারণে কিন্তু এর একটা সুন্দর ঘ্রাণ এবং একটা টেস্ট বেড়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এখন এটা পরিবেশন করে ফেলবো আমার এবং আমার মেয়ের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলা একটু বড় বড় টুকরা আছে, এগুলা কিন্তু দেখতেও ভালো লাগে নুডলসের সাথে, প্লাস খেতেও ভালো লাগে। আর সাথে তো চিকেন টিকেন আছেই। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার শেষ। এই যে নেন। তো আমাদের নাস্তা কিন্তু রেডি। আর এই শীতের ভিতরে আপনারাও চাইলে এভাবে কম্বলের ভিতরে বসে এই এত সুন্দর হেলদি এবং মজাদার একটা নাস্তা বানিয়ে খেতে পারেন। তো আমরা এখন এটা এনজয় করব মা মেয়ে মিলে। আপনারাও চেষ্টা করেন এই নাস্তাটা বানিয়ে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।